হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন, এই ক্রিসমাসের দিনে আমি নিজের হাতে কেক বানিয়ে বাড়ির সবাইকেই খাওয়ালাম। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এই প্রথমবার ট্রাই করলাম, কিন্তু কেকটা খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করলাম। প্রথমে নিয়ে নিলাম ময়দা চেলে ঠিক করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চিনির পাউডার এখানে আমি 1 বাটি মতো নিয়েছি। আর ওই বাটি মেপে আমি ময়দাটা নিয়ে নেব। চিনির পাউডারটা প্রথমে দিয়ে তেল দিয়ে ভালোভাবে চিনির পাউডারটাকে আমি ফেটিয়ে নেব। আমাদের আর একটু তেলের প্রয়োজন, তাই আর একটু তেল আমি দিয়ে দিলাম। দেখুন এখন চিনি পাউডারটা সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে গেছে। ভালোভাবে ফেটিয়ে যেন একটু গুটি না থাকে সেইভাবে আমরা ফেটিয়ে নেব। সুন্দর ফেটানো হয়ে গেছে দেখুন। এরপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ দেবো, যাতে কেকটার ফ্লেভার খুব সুন্দর আসে। এটাকেও ভালোভাবে আমরা ফেটিয়ে নেব। এরপর দিয়ে দেবো ওই বাটি মাপ করে ময়দা। আমরা এখানে 1 বাটি চিনির পাউডার দিয়েছি, তাই আমরা 2 বাটি ময়দা দিয়ে দেবো। ময়দাটাকে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে আমরা মিক্সারটা তৈরি করে নেব। একবারে সব দুধটা দেবো না, অল্প করে করে দিয়ে দিয়ে ভালোভাবে ওটাকে ফেটিয়ে নেব। আমাদের আর একটু দুধ লাগবে। দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণ দুধ। ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। কেক যত ফেটিয়ে নেব তত সুন্দর হবে, নরম হবে। ব্যাটারটা এখনও একটু শক্ত লাগছে, দিয়ে দেবো অল্প দুধ। দেখুন ব্যাটারটা আমাদের কত সুন্দর হয়েছে। এরপর দিয়ে দেবো ইনো। এখানে হাতের কাছে খাবার সোডা, বেকিং পাউডার কিছু ছিল না, তাই দিয়ে দেবো ইনো। দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। আমরা আগে থেকে পাত্রটা একটা বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছি। এরপর ব্যাটারটা সেই পাত্রে ঢেলে দেবো এবং ভালোভাবে ভেতরে যাতে হাওয়াটা না থাকে ট্যাপ ট্যাপ করে নেব। ওপরেও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। এরপর কড়াইয়ে নুন দিয়ে
গ্যাসে বসিয়ে দেবো। কেকটা 40 থেকে 45 মিনিট ভালোভাবে গ্যাসে বসিয়ে রাখলে সুন্দর কেক তৈরি হবে। এই প্রথমবারের মতো করছি তো, দেখাই যাক। দেখুন কেকটা আমাদের হয়ে গেছে, খুব সুন্দরই হয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপরটা দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে ফেটে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে খুব সুন্দরই লাগছে। চলুন এটাকে একবার ঢেলে নিই। কতটা নরম হয়েছে দেখুন। বাড়িতে কেক বানিয়ে নিজের হাতে সবাইকে খাওয়ানোর আনন্দটাই আলাদা। তাই যেরকম পেরেছি সেইভাবেই কেক বানিয়ে নিয়ে সবাইকে খাওয়ালাম। খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, স্পঞ্জ হয়েছে।